পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। তার জন্য সবার প্রথমে দেখুন আমি প্লে স্টোর ওপেন করব। এবার প্লে স্টোর ওপেন করে দেখে নেব যে আপডেটটি আমার মোবাইল ফোনে এসেছে কিনা। এখান থেকে সার্চ করে নেব পোষণ টেকার। দেখুন আপডেটটি আমার মোবাইল ফোনে চলে এসেছে। সবার প্রথমে আমি আপডেটটি এখান থেকে দিয়ে দেব। নমস্কার, আমি মামনি, আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। এতদিন আমরা কাজ করছিলাম 24.5 ভার্সনে। এই 24.5 ভার্সন আমাদের কাছে অনেক সমস্যা হচ্ছিল। এবার দেখে নেব প্রথমে আপডেটটি দেওয়ার পর যে ভার্সনটি কত এসেছে এবং এই ভার্সনটিতে আমাদের সেই সমস্যাগুলোর সমাধান হয়েছে কিনা। এখানে দেখুন 24.5 ভার্সনে কত সমস্যা, দিদিরা সব কমেন্ট করছিলেন যে দিদি এই ভার্সনে আপডেট করে EKYC করা যাচ্ছে না, এই ভার্সনে আমাদের সেন্টার ওপেন হচ্ছে না, আপডেট করার পর কোনো কাজ হচ্ছে না, বিশেষ করে EKYC নতুন ভার্সন আসার পর আমার প্রসেন্টটি ইনভ্যালিড দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যায় পড়ছিলেন দিদিরা। দেখে নেব চলুন এই ভার্সনে এই সমস্যাগুলো সমাধান করা হলো কিনা। এই পোষণ টেকার লেখাটিতে টাচ করব। এখান থেকে টাচ করলে আমাদেরকে এই পেজটিতে নিয়ে যাবে। দেখে নেব কি নতুন এসেছে এখানে। সবার প্রথমে দেখুন ভার্সনটি দেখে নিই। ভার্সনটি এসেছে দেখুন 24.7 ভার্সনে এবং আপডেটটি আমাদেরকে দিয়েছে দেখুন 26শে জুলাই 2025। এবার কটি আপডেট দিল চলুন সেটিও দেখে নেব এবং এটি আমি একটু বাংলায় করে আপনাদেরকে বলে দিই যে এই ভার্সন দুটিতে কি বলা হয়েছে বা কি নতুন এসেছে। এখানে দেখুন হটফিক্স ফর লগ ইন ইস্যু এবং রিমুভ দ্য অ্যাডিশনাল রোল ফিচার্স ফ্রম সাপোর্টিভ সুপারভাইজন। এখানে দেখুন বলেছে হটফিক্স ফর লগ ইন ইস্যু, লগ ইন সমস্যার জন্য জরুরি সমাধান। অনেক ব্যবহারকারী কি হচ্ছিল না, পোষণ টেকার অ্যাপে ঢুকতেই পারছিলেন না বা লগ ইন করতে পারছিলেন না, লগ ইন করতে বিভিন্ন সমস্যায় পড়ছিলেন। এই আপডেটে সেই সমস্যাগুলো দ্রুত এবং জরুরিভাবে ঠিক করে দেওয়া হয়েছে যেন ব্যবহারকারীরা আবার ঠিকভাবে অ্যাপটি ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয় আপডেটটি কি এসেছে, রিমুভ দ্য অ্যাডিশনাল রোল ফিচার্স ফ্রম সাপোর্টিভ সুপারভাইজন। সহায়ক তদারকি যে সাপোর্টিভ সুপারভাইজন অংশ থেকে অতিরিক্ত ভূমিকার যে অ্যাডিশন রোল ফিচার দেওয়া হয়েছিল সেটিকে সরিয়ে দেওয়া হয়েছে। সাপোর্টিভ সুপারভাইজনের আগে ব্যবহারকারী একাধিক ভূমিকা বা রোল দেওয়া যেত, যেমন সুপারভাইজার দিদির সাথে তিনি কোনো হেল্পার যদি এই কাজটি করতেন সেটি একসঙ্গে করতে পারতেন। এখন সেই অপশনটি সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে শুধু নির্দিষ্ট একটি ভূমিকা দিয়েই কাজ করতে পারবেন, যাতে করে কাজটি আরও সহজ এবং নির্ভুল হবে। আগে সুপারভাইজার দিদিদের সহায়ক করার জন্য যিনি থাকতেন তিনি একসঙ্গে কাজটি করতে পারতেন, কিন্তু এখন কি হয়েছে, এখন সুপারভাইজার দিদিকেই কাজটি করতে হবে এবং আমাদের যে অপশনটি আছে সেটি থেকে আমরা কাজ করতে পারবো এবং বেনিফিশিয়ারিদের যে অপশনটি আছে সেটি থেকে বেনিফিশিয়ারিরা কাজ করতে পারবেন। এরপরে চলুন পোষণ অ্যাপটি খুলে দেখে নিই আরও কি এই চেঞ্জেসগুলো সঠিক হয়েছে কিনা। তাহলে চলুন চলে যাই আমার পোষণ অ্যাপটিতে। চলুন আমার পোষণ অ্যাপটি ওপেন করে নিই। এবার এখান থেকে পোষণ অ্যাপ ওপেন করলে আমরা দেখে নেব যে আমাদের যেসব সমস্যাগুলো হচ্ছিল, আমরা আমাদের পোষণ অ্যাপ 24.5 ভার্সনে লগ ইন করতে পারছিলাম না, সবসময় নেটওয়ার্ক এরর শো করছিল। এখানে দেখুন আগের যে পেজটি ছিল হোম পেজটি সেটি আবারও আমাদেরকে ফিরিয়ে এনে দিয়েছে 24.7 ভার্সন। এখান থেকে এগুলি করে দেখুন লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে দেখে নেব যে সহজেই হচ্ছে কিনা। আমরা অনেক দিদিরাই এটি লগ ইন করতে পারছিলাম না 24.5 ভার্সনে। দেখুন এখান থেকে আমি আমার ফোন নাম্বার এবং আমার এমপিন বা পাসওয়ার্ড এই দুটি দিয়ে সাইন ইন করে নেব। সাইন ইন করলে দেখে নেব যে আমার হচ্ছে কিনা সহজেই। এই অপশনটি এলে এটি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আপনারা করে নেবেন। আমি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশনটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন খুব সহজেই আমার পোষণ অ্যাপটি এখানে ওপেন হয়ে যাচ্ছে। সিঙ্ক ডাটা ফর টুডে এটি হয়ে গেলে আমরা
আমাদের পোষণ অ্যাপটি দেখুন খুব সহজে এখানে খুলে নিতে পারলাম। আজ যেহেতু 27শে জুলাই 2025 সানডে, আমাদের পোষণ অ্যাপের ডেলি ট্র্যাকারের যে কাজগুলি সেগুলি আমরা আজ করতে পারবো না, এটি ক্লোজ শো করবে। রবিবার দিন আমরা আমাদের পোষণ অ্যাপের ডেলি ট্র্যাকারের কোনো কাজ আমরা করতে পারি না। ডেলি ট্র্যাকারের কাজগুলি ছাড়া আমরা এখানে দেখুন নিচের দিকে একটি হোম অপশন শো করছে। এই হোম অপশনটিতে ক্লিক করে আমরা রবিবার দিন হোম ভিজিটও করতে পারবো এবং শিশুদের ওজন এবং উচ্চতাও কিন্তু আমরা আমাদের পোষণ অ্যাপে সাবমিট করতে পারবো। এখানে দেখুন মোর অপশানে গিয়ে আমার ভার্সনটি চেঞ্জ হলো 24.7 এবং পুরনো যে হোম পেজের ডিজাইনটি ছিল সেটি পোষণ কিন্তু আবারও আমাদেরকে ফিরিয়ে দিল। নতুন যে হোম পেজটি দেওয়া হয়েছিল 24.5 ভার্সনে সেটি আবারও চেঞ্জ করে পুরনোটি দিয়ে দেওয়া হলো। এইভাবে আপনারাও আপনাদের পোষণ অ্যাপটি প্লে স্টোর থেকে গিয়ে আপডেট করুন এবং পোষণের কাজগুলো সহজভাবে করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।